হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে থাকুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে, আগামী 10 দিনের মধ্যে কীরকম বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কীরকম বৃষ্টিপাত চলবে আর কতটা বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে, এই সম্পর্কে জানাবো। আর আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোথায় কীরকম থাকতেছে ব্যাপারগুলো আস্তে আস্তে দেখুন। আর উত্তরবঙ্গে রাত থেকে সকালের মধ্যে প্রচণ্ড ঘন মেঘ রয়েছে, যেখানে বৃষ্টিপাতও চলতেছে রাত থেকে সকালের মধ্যে। এই সকালের দিকে বৃষ্টিপাত অনেক জায়গায় ভালো রকমেরই থাকবে, তবে এদিকে বৃষ্টিপাত চলছিল, কোথাও কোথাও এখনও চলতেছে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও এখন চলতেছে। দেখাই কোথায় কীরকম বৃষ্টিপাত থাকতেছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু এইদিকে উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমার পর দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এইদিকে কোথাও মেঘ উঠতে পারে, আর মেঘ উঠলে বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও, কিন্তু তবে সেগুলো হবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। দেখি এখন কীরকম বৃষ্টিপাত চলতেছে উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ে। আজকে বৃষ্টিপাত কীরকম এখন চলতেছে, রাত থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত এগুলোতে চলছিল বাংলাদেশ সহকারে। এদিকে এদিকে বাংলাদেশে উত্তর ভাগে প্রচণ্ড বৃষ্টিপাত চলছিল, কালাইয়ে ছিল, রংপুরে ছিল, এগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত ছিল রাত থেকে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এগুলোর মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত ছিল রাত থেকে সকালের মধ্যে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে জলপাইগুড়ি, হলদিবাড়ি, নকশালবাড়ি, এদিকে সব জায়গায় বৃষ্টিপাত চলতেছিল রাত থেকে সকালের মধ্যে। এই যে রাত্রে হয়তো এদিকে বৃষ্টিপাতটা ছিল, তবে আজকে হয়তো বৃষ্টিপাতটা একটু উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু কম ছিল, তবে এদিকে বাংলাদেশে ছিল ভালো রকমের বৃষ্টি। আর এদিকে দিনাজপুরেও ছিল, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ কোথাও কোথাও ভালো রকমের বৃষ্টিপাত ছিল। আর এখন 9টা বাজে, এখন কিন্তু বৃষ্টিপাত আসামের দিকে এবং মেঘালয়ের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও চলতেছে। যে মেঘালয় গোয়ালপাড়ায় প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতেছে। গোয়ালপাড়া, গুয়াহাটিতেও বৃষ্টিপাত ভালো রকমের চলতেছে। এদিকে শিলংয়ের পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিপাত হয়তো চলতেছে। এদিকে সিলেট, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং তুরা, মেঘালয় তুরায় প্রচণ্ড বৃষ্টিপাত চলতেছে। এগুলো কিন্তু এখনই বৃষ্টিপাত, এগুলো জায়গা এই জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাত একটু বেশি মাত্রায় চলতেছে। তবে এগুলো কতক্ষণ থাকবে দেখি। এগুলো হয়তো দুপুরের দিকে আর একটু এদিকে পূর্ব দিকে বৃষ্টিটা এগোবে, যার ফলে গুয়াহাটির এদিকে থাকবে কোথাও কোথাও, তারপর একটু কমের দিকে থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু ওই সময়তে বৃষ্টিপাত আসবে, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসবে। মানে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কোথাও কোথাও থাকবে হালকা ফুলকা। এদিকে জামশেদপুরে দেখাচ্ছে, রাঁচিতে দেখাচ্ছে, এদিকে কিন্তু রাঁচি তো এটা উড়িষ্যা পড়ে গেল, ধানবাদে। এদিকে কিন্তু পুরুলিয়ায় বৃষ্টিপাত থাকবে, পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশে হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। পুরুলিয়া বানগুড়ার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে হালকা এবং মাঝারি ধরনের। এখানে হালকা মাঝারি দেখাচ্ছে, তবে মেঘ যদি ঘন উঠে থাকে তাহলে বৃষ্টিপাত জোরদারই হবে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু সে সময় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোনো বৃষ্টিপাত থাকবে না। আর রাত থেকে সকালের মধ্যে কিন্তু একদম রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে আসবে। এদিকে বাংলাদেশে রাজশাহী এবং উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে এদিকে বৃষ্টিপাতটা একটু ভালো রকমের আসতে পারে। দক্ষিণ দিনাজপুর রাত্রের দিকে বৃষ্টিপাত আসতে পারে ভালো রকমের, তারপর রাত থেকে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতটা এদিকে উত্তরবঙ্গে এদিকে কিছু কিছু জায়গায় ছড়িয়ে পড়বে। এটা সকালের দিকে প্রায় 17-18 mm বৃষ্টিপাত, ভালো রকমের বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। আর তার সাথে এদিকে মেঘালয়ে থাকবে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এদিকে শিলচরের দিকে বৃষ্টিপাতটা একটু বেশি থাকবে। তারপর হয়তো বৃষ্টিপাত
এইভাবে উত্তরবঙ্গে চলবে। আর দক্ষিণবঙ্গে যে আপনাদের জানিয়েছিলাম যে একটা সিস্টেম আসতে চলছে, সেই সিস্টেমটা হয়তো এখন না হবে, আরও পিছবে, তার মধ্যে একটু পরিবর্তন হয়ে গেছে। তবে কবে আসবে সেই সম্পর্কে আপনাদের আবারও জানাবো, সেটি কবে আসতে পারে, তবে এখন কোনো সম্ভাবনা দেখাচ্ছে না। তবে আসবে সেটি, আরও কিছুদিন সময় হয়তো ধৈর্য ধরতে হবে দক্ষিণবঙ্গবাসীদের। তারপরেই হয়তো বর্ষার বৃষ্টি প্রচণ্ডভাবে ঢুকবে। একটি নিম্নচাপ না প্রবেশ করা পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি সেরকমভাবে অতি ভারী বা ভারী বৃষ্টিপাত সেরকমভাবে লক্ষ্য করা যাবে না, কারণ দক্ষিণবঙ্গে সেরকম কোনো পাহাড় পর্বত নেই, যার প্রভাবে কোনো জলীয়বাষ্প বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় না। এদিকে কিন্তু উত্তরবঙ্গে পাহাড় থাকার, এদিকে হিমালয় পাহাড় থাকার কারণে এদিকে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গোপসাগর থেকে গিয়ে এখানে বাঁক খাচ্ছে, যার কারণে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু এদিকে উপরে উঠে গিয়ে এই সমস্ত জায়গার মধ্যে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এদিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তবে সেরকম কোনো অবস্থা কিন্তু দক্ষিণবঙ্গে নেই যে কোনো একটা পাহাড়ে বায়ু বাধা পেয়ে ঘুরপাক খাবে বা বাধা পাবে, তার কোনো প্রভাব দক্ষিণবঙ্গে নেই, যার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হয়তো খুব কম থাকতেছে। তবে কোনো একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসলে সেটিতে বায়ু পাক খেতে আসে, তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। সেটি কবে আসবে সেটি সম্পর্কে কিন্তু অনেক মানুষই অপেক্ষা করছে যে দক্ষিণবঙ্গে কবে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসবে। আর এদিকে কিন্তু উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতটা একটু খুব জোরদারই চলবে, কারণ এই ঘূর্ণাবর্ত না আসা পর্যন্ত এই জলীয়বাষ্পপূর্ণ বায়ু সোজাসুজিভাবে উত্তরবঙ্গে এদিকেই এগোতে থাকবে, কারণ এদিকে বাধা না পাওয়া পর্যন্ত কোনো রকমে এই বায়ু থামবে না, সোজাসুজি বয়ে চলবে। আর এখানে বাধা পাওয়ার মতন অবস্থা হবে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ, সেটি কবে আসবে, কী রকম প্রভাব থাকবে সে সম্পর্কে আপনাদের জানাবো আমি পরের ভিডিও। দেখা যাক সেরকম কোনো কিছু যদি পরিবর্তন হয়ে থাকে আপনাদের জানাবো আবারও। তবে কিন্তু উত্তরবঙ্গে লাগাতার এখন বৃষ্টিপাতগুলো প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে। যখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে তখন বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে থাকবে। হ্যাঁ, লাগাতার প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, কখনো স্টিম হেভি রেইনফলও আসবে উত্তরবঙ্গে। হ্যাঁ, তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে পারে। দক্ষিণবঙ্গে এদিকে মালদা এদিকে আসতে পারে, পুরুলিয়া বাঁকুড়ায় আসতে পারে, বর্ধমানে আসতে পারে, এদিকে বীরভূম মুর্শিদাবাদেও বৃষ্টিপাত আসতে পারে। এদিকে মালদাতে কিছু অংশে থাকবে, আর এদিকে ঝাড়খণ্ডে এদিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। এইভাবেই বৃষ্টিপাতগুলো চলবে, মাঝে মধ্যে আসতে পারে দক্ষিণবঙ্গেও শান্তির বৃষ্টি। এদিকে কলকাতার আশপাশ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু থাকবে। এটির প্রভাবে এদিকে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতটা ভালো রকমের থাকতে পারে। বৃষ্টিপাত আসবে, মাঝে মধ্যেই বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে, একদম যে আহামরি খরা চলবে সেরকম অবস্থা নয়। এবছর বায়ুতে মৌসুমি বায়ুতে লা নিনোর প্রভাব পড়েছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত এবার প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। বর্ষা বৃষ্টি যখন বেশি থাকবে তবে বৃষ্টিটা একটু হয়তো লেটে প্রবেশ করতেছে, বৃষ্টি আসবে তবে। আর উত্তরবঙ্গে এর মধ্যে কিন্তু লাগাতার প্রচণ্ড ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে। প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে লাগাতারও। আর উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড বন্যা পরিস্থিতির সম্মুখীন হবে উত্তরবঙ্গবাসীরা। তবে এটি বন্যা পাহাড়েই কিন্তু ধস নামবে, আর পাহাড়ে যারা বাস করে তাদের সতর্ক থাকতে হবে সবসময়। বৃষ্টিপাত থাকলে তাদের সতর্ক থাকতেই হবে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, তার সাথে বন্যা পরিস্থিতি থাকবে। পাহাড়ি অঞ্চলে কিন্তু ধস নামার পরিস্থিতি থাকবে। ইতিমধ্যে তো তিস্তা নদীতে জলস্তর অনেকটাই বেড়ে গেছে, এদিকে জলঢাকা নদীতে জলস্তর বেড়ে গেছে। এভাবে যদি বৃষ্টিপাত চলতে থাকে তাহলে আবারও জল বাড়বে। বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড থেকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, আর দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই আসবে বৃষ্টিপাত। দেখা যাচ্ছে 20 তারিখের দিকে একটু
মেদিনীপুরের দিকে একটু বৃষ্টিপাত, জোরালো বৃষ্টিপাত আসতে পারে। আর এটা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিক কিছু অংশে ভালো বৃষ্টিপাত আসতে পারে, জোরালো বৃষ্টিপাত। পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশ জুড়ে বৃষ্টিপাত ভালো রকমের থাকতে পারে। আজকে ভিডিও এখানে শেষ করলাম, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পরে আপনাদের আরও কোনো পরিবর্তন হলে জানাবো। আর দক্ষিণবঙ্গে কবে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসবে সে সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন খবর আবহাওয়া ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।